হলে মাগো যতই তুমি আমার আমার করো না কেন সংসার, ভগবান বলছে সংসার, সং মানে নকল, নকলকে যারা সার করে তাকে সারা জনম ভরে কাঁদতে হয়। আর আমরা তো নকলকে সার করে বসে আছি, অনিত্য জীবকে ভরসা করছি। কিন্তু যিনি নিত্য, যিনি আমাদের সুখে আছে দুঃখে আছে, দুদিনের সব আনন্দ পেয়ে আমরা প্রকৃতপক্ষে যে আমার তাকেই আমরা ভুলে যাই। কিন্তু ভেবে দেখো মা, যে কর্ম করার জন্য ধরাধামে এলাম, হরিবোল বলা হলো না, কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি কখনো পরিশ্রম করা হলো না। যে দুটো নয়ন পাওয়ার জন্য ভগবানের কাছে কত কেঁদেছিলাম গো। 80 লক্ষ বার জন্ম পেয়েছি তো কৃমিকীট পশু পাখি গাছপালা পশু পাখি হয়ে, 4 লক্ষ বার জন্ম পেয়েছিলাম এই মানব কুলে, কিন্তু 4 লক্ষ বার মানব দেহটা এই পরিপূর্ণ দেহ ছিল না। কখনো নয়ন ছিল না, কখনো কৃষ্ণ কথা বলার মতো বদন ছিল না, কখনো হস্ত ছিল না, কখনো চরণ ছিল না। এই জগতে দেখবে সবাই নয়ন পেয়ে জন্মগ্রহণ করে না, এই জগতে সবাই কথা বলতে পারে না। যখন আমরা নয়ন পাইনি ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, এ তুমি আমায় কেমন জন্ম দিলে, যেখানে সবাই তোমার রূপটা দর্শনে করে, সেখানে তুমি আমায় দুটো নয়নে দিলে না গো। এরপরে যদি আমায় জন্ম দিতে হয় আমায় নয়ন দিয়ে পাঠিও। ভগবান আমাদেরকে নয়নে দিল, কৃষ্ণ কথা বলার মতো বদনও দিল, কিন্তু বদন পেয়ে হা কৃষ্ণ বলে আর ডাকা হলো না, কৃষ্ণ বলে কাঁদা হলো না। তাই বলি ওহি আমার গৌর হরি, এই জনমে তোমায় কখনো হা গৌর বলে ডাকা হলো না গো। জনম পেয়ে কখনো নয়ন জলে চরণ দুটো ধোয়ানো হলো না গো। কিন্তু এরপরে যদি আমায় আমার এই ধরা ধামে পাঠাও, তুমি যেন কৃপা করো সেই মানবে জনম পেয়ে আমি যেন হা গৌর বলে আমি যেন কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি। প্রভু গো যেন হা কৃষ্ণ বলে হরি বল হরি বল, আমি যেন কাঁদিতে কাঁদিতে পারি। তবে সেদিন আমার এই মানব দেহ এই মানব দেহ যেদিন আমি হা গৌর বলে কেঁদে তোমার ওই চরণ ধোয়ে দিতে পারবো। হরি বল হরি বল।
গৌর আমি যেন গৌর বলে হরি বল হরি বল। গৌর বলে আমি যেন কাঁদিতে পারি আমার আর কোনো আর কোনো বাসনা নাই গো, তাহলে বলো কবে কবে আমায় তুমি কৃপা করিবে। আমার আর কোনো বাসনা নাই গো, বলো কবে আমার কৃপা করিবে। আমার আর কোনো বাসনা নাই গো। তাই বলি হা গো আমায় কৃপা করো। যেন গৌরে বলে কাঁদিতে পারি গৌর আমায় কৃপা করো। আমার যেখানে জনম আমার হোক না কেন, যেন গৌর বলে কাঁদিতে পারি আমার যেখানে জন হোক না কেন, যেন গৌর বলে কাঁদিতে পারি জনপ্রে ভক্ত সেবায় আমি যেন লাগিতে পারি। এই মিনতি তোমার চরণে যেন ভক্ত সঙ্গ আমি করিতে পারি। এই বাসনা ত্রিচরণে হা গৌর আমায় কৃপা হরি হরি গৌর বলে কাঁদিতে পারি ঠাকুর আমায় কৃপা করো, গৌর বলে কাঁদিতে পারি ঠাকুর আমায় কৃপা করো, গৌর বলে কাঁদিতে পারি ঠাকুর আমায় কৃপা করো। আমি যেন গৌর বলে আমি কাঁদিতে পারি হরি বল হরি বল। তাহলে গৌর সেবায় লাগতে হবে, গৌর বলে কাঁদতে হবে মা। কিন্তু এই মানব দেহ পেয়ে আমাদের মনটা বড়ই চঞ্চল, তাই না? হরি বল। এই যে মায়েরা মন এত চঞ্চল করে বসলে কি হবে? ভগবান কৃপা না করলে আপনি এখানে বসতে পারবেন না মা, তাই না? কেননা অনেকেই হয়তো আসতে চেয়েছেন, আসতে পারেনি, তাই তিনি কৃপা না করলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। তবে 10 ইন্দ্রিয়ের কর্তা হচ্ছে মন। কেননা এই কলি যুগে আমাদের সব কিছুই ভালো লাগে, কিন্তু আমাদের হরি কথা শুনতে ভালো লাগে না, তাই না? হরি কথা শুনতেও ভালো লাগে না, আর কৃষ্ণ নামে কাঁদা তো দূরের কথা, কাঁদতেও ভালো লাগে না। আমরা সকলে চেষ্টা করি হরি নাম শুনতে এসে, এখন যেটা হয়েছে যে হরি নামে আমরা শুধু নৃত্য দেখব, তাই না? আমরা হরি নামে নাচতে ভালোবাসি, কিন্তু হরি নামে কাঁদতে ভালোবাসি না। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। তা তুমি যদি কোনোদিনও গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণে দুফোঁটা নয়নবাড়ি বরিশান না করো, ওই ভগবানকে বারে বারে ওই 10 টাকার বাতাসা দিয়ে বললে হবে যে প্রভু আমি যা চাই তুমি আমায় তাই দাও। হ্যাঁ, মেয়ের চাকরি দাও, ছেলের চাকরি দাও, আমার একতলা বাড়ি যেন দোতলা হয়। তুমি কোনোদিন তাকে ডাকার মতো ডাকতে পারলে না। আমরা কাঁদি ভগবানের জন্য না, সংসারের জীবের জন্য কাঁদি, তাই না? সংসারের জীবের জন্য কাঁদি, দুঃখ পাই, যন্ত্রণা পাই, কষ্ট পাই, সংসারের জীবের জন্য কেঁদে মরে যাচ্ছি। কিন্তু যেখানে কাঁদলে কাজ হবে, যেখানে কাঁদলে কৃপা হবে,
সেখানেই আমরা কাঁদতে পারি না। কেননা এই সন্ধ্যাবেলায় মায়েদের মনটা বড় অস্থির হয়ে আছে। কেননা এই সন্ধ্যাবেলায় সকল যাবতীয় কর্ম আমরা ফেলে দিয়ে আমরা ছুটে এসেছি, তাই না? যে সংসার ছেড়ে নড়ার কোনো গতি নেই, উপায় নেই। কারোর বাড়ি যাওয়া হয় না, না সবাইকে বলি আরে বাবা দিদি আমার সংসার আছে, আরে এখন যাওয়া হবে না। তা সংসার ধর্ম পরিত্যাগ করে আমরা এখানে ছুটে এসেছি, কিন্তু প্রত্যেক দিন আমরা কি হরি কথা শুনতে পারি বা হরিনাম করি? বাড়িতে করেন এই সময়? এই সময় হরিনাম করেন সব মায়েরা? কি করেন গো? টিভি দেখে না? হ্যাঁ, সিরিয়াল দেখে। তা সিরিয়ালে কি দেখো? কুটকাচালি, তাই না? একবার ওই স্টার জলসা, একবার জি বাংলা, সেখানেও তো অস্থিরতা কাজ করে। একটাই যদি অ্যাড দেয় আর একটাই চলে যায়, তাই না? যেটা দেখে আমাদের অকাজ হবে তা সেটাই আমরা করি। যেটাতে সুকাজও হয় না, কুকাজও হয় না, যেটাতে হয় অকাজ, অকাজ মানে সেটাতে কিছুই হয় না। তা সেই জিনিসগুলো আমরা বারে বারে করি, সেই জিনিসগুলো আমরা বারে বারে ভাবি। কিন্তু হরিনাম কৃষ্ণ নাম কলিযুগে মুক্তির উপায়, মুক্তির বিধান শুধুমাত্র এই হরিনাম জপ করা। হরিনাম ছাড়া জীবের গতি নাই। প্রভু বললেন হরিনাম করে কি হয়? হরিনাম করলে চিত্ত শুদ্ধি হয়, সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে হরিনাম করতে হবে কেমন ভাবে? দুটো বাহু তুলে আত্মসমর্পণ করে, তাই তো? কি গো, দুটো বাহু তুলতে পারবে? তা দেখি একবার দুটো বাহু তোলো তো দেখি সুন্দর করে। যাদের যাদের হাত আছে হাতটা তোলো। না থাকলে কি করে তুলবে? না থাকলে আর কি পারে তুলতে? তা দুটো বাহু তুলে আমরা সকলে মিলেই মহাপ্রভুর যে নাম, আমাদের কলিযুগের শ্রেষ্ঠ সম্পদ মহামন্ত্র, দুটো বাহু তুলে আমরা হাতে করতালি দিয়ে সবাই মিলে আমরা উচ্চই স্বরে গাইব। কেমন? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবে আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে
যে নাম মহাপ্রভু নিয়ে এসেছে সেই নামটা আমাদের বদন ভরে জপ করতে হবে, তাই না? তা নামটা কেমনভাবে জপ করতে হবে? দুটো বাহু তুলে আত্মসমর্পণ করে হাতে করতালি দিয়ে মহাপ্রভুর দেওয়া সেই নাম আমাদেরকে জপ করতে হবে। সবাই গাইবে তো একসঙ্গে? গাইতে পারবেন? আচ্ছা মায়েরা, আপনারা সবাই চেয়ারে বসে আছেন কেন? হ্যাঁ, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা না? তো যাদের হাঁটুতে ব্যথা তারা না হয় বসুন। ও এখন বয়স লাগবে না, বয়সের আগেই হাঁটুতে ব্যথা, তাই না? তো এখানে আজকে বসতে পারছেন, আর 10 বছর পরে হয়তো বসতে পারবে না, তখন আপনাদেরকে চেয়ারেই উঠে বসে থাকতে হবে, তাই না? তাই এর জন্য সময় থাকতে বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম দাও। দাঁত যখন থাকে না তখন ভাবি দাঁতটা থাকলে তো ভালোই হতো আমাদের। তো এই তো জীবের দশা, আমরা হচ্ছে জ্ঞান পাপাই, সবই জানি। আমরা কি জানি না কৃষ্ণ নামে কাঁদতে হয়? তুমি কাঁদো না, দেখবে একেবারে আর্ধেকই সবাই আর ভালো লাগবে না, এই চল বাপু ভালো লাগে না। কিন্তু যদি একটা নাচের গান হয়, আরে বাবা ভালোই তো হচ্ছে, ভালোই তো কীর্তন, তাই না? এই তো জীবের মন, তাহলে আর কি করা যাবে মা? তবু এর জন্য বারে বারে আমাদের অমৃত শোধা আমাদেরকে পান করতেই হবে। এই নাম যত শুনবে জীবের মঙ্গল হবে, তাই মনটাকে একটু স্থির করতে হবে। আর হাতে করতালি দিয়ে সবাই মিলে একবার উচ্চই স্বরে হাতে করতালি দিয়ে গাইবো, কেমন? একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে, কেমন? সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাতগুলো কোথায়? হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই কোথায়? হাত দুটো কোথায়? ওই হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। তুমি কর্ম যেমন করবে, কীর্তনিয়ার চোখকে ফাঁকি দেওয়া সোজা, কিন্তু ফাঁকি দিলে ফাঁকে পড়তেই হয়, তাই না? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই গলায় তো জোরই নেই। এই সামনের কটা মা গাইছে, আর পেছনের মায়েরা। আচ্ছা, ঝগড়া করার সময় কেউ ভাবো যে মনে মনে আমি ঝগড়া করব, গালি দেব? তখন তো বাড়িতে কাক পক্ষীও বসতে পারবে না। বেসুরে গাইছে ও, তখন বেসুরে ঝগড়া করতে হয়? না না, বেসুরে কেন, সুরে সুরেই তুমি একটু ঝগড়া করো, তাহলেও দেখবে ভালো লাগবে। সুরে সুরে সব বললেই ভালো লাগে, তাহলে সুরে সুরে গাইবে, তাহলে দেখবে ঝগড়া হবে না। বেশ বেশ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। তাহলে এইভাবে যতটা দিন আছে আমাদের জীবনে, ততদিন আর সময় নষ্ট করবেন না। যা সময় নষ্ট হয়ে গিয়েছে, আর যে কটা দিন আছে আমরা এই নাম গাইতে গাইতে
আমরা যেন তার কাছে ফিরে যেতে পারি, যেখান থেকে এসেছি সেই পথটাতেই আমরা যেন ফিরে যেতে পারি, এটাই আমরা আমাদের প্রভুর চরণে জানিয়ে রাখবো। তাই আজকে মহাজন বলছে, ওগো চারি বেদ সরদর্শন করিয়া যে চারি বেদ সরদর্শন করিয়া যে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, ঠাকুরের নয়নানন্দ ভনি সেই তো সকলই জানে, আনন্দে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে তার, সর্বশিকার তলে তার